গার্লস স্কুল অ্যান্ড কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব উইদাউট প্লাস জিরানযুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স কম্পাউন্ড করার নিয়ম। প্রথমে আমরা স্ট্রাকচারটা দেখে নিচ্ছি। উইদাউটের পরে ভার্বের সাথে আইএনজি থাকবে, তারপরে অবজেক্ট বা এক্সটেনশন থাকতে পারে, তারপরে সাবজেক্ট ফাইনাইট প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। আমরা জানি সাবজেক্ট ফাইনাইট অবজেক্ট বা এক্সটেনশন আমরা প্রিন্সিপাল ক্লজ হিসেবে সবাই জানি। এখন উইদাউট প্লাস জিরানটা সেন্টেন্সের শুরুতে থাকতে পারে, আবার দেখো প্রথমে প্রিন্সিপাল ক্লজ তারপরে উইদাউট প্লাস জিরান্ট, অর্থাৎ উইদাউট প্লাস জিরান্ট এটা সেন্টেন্সের মাঝামাঝিও থাকতে পারে, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজের পরে থাকতে পারে। তাহলে আমরা দুইটা অবস্থান দেখতে পাবো, একটা সেন্টেন্সের শুরুতে উইদাউট প্লাস জিরান্ট, আবার প্রিন্সিপাল ক্লজের পরে উইদাউট প্লাস জিরান্ট। আমরা কিছু উদাহরণে যাচ্ছি। দেখো, উইদাউট স্টাডিং হার্ড ইউ ক্যান নট এক্সপেক্ট এ গুড রেজাল্ট। এখানে দেখো উইদাউট স্টার্টিংয়ের মধ্যে আমরা বক্স করে দিচ্ছি কেন, উইদাউট প্লাস জিরান্ট। আর এখানে ফাইনাইটটা দেখো, ক্যান নট এক্সপেক্ট। এই ফাইনাইটটা বেশিরভাগ ক্ষেত্রে এখানে ফিউচারে থাকে। আমরা জানি শ্যাল উইল ক্যান, তারপরে ভার্বের বেস ফর্ম থাকলে সেটা ফিউচার, আবার ক্যানকে কেউ কেউ প্রেজেন্টও ধরতে পারো। এখন দেখো উইদাউট প্লাস জিরানযুক্ত কোনো সিম্পলকে যদি কমপ্লেক্স করতে বলে আমরা আনলেস ব্যবহার করব। আমরা সবাই জানি আনলেস মানে যদি না। আনলেসের পরে সাবজেক্ট নিয়ে আসতে হবে, যেহেতু আনলেস সাবঅর্ডিনেট কনজাংশন, আমরা সাবজেক্ট আকারে ইউ নিয়ে এসেছি। দেখো এখন খেয়াল করো, আমাদের ফাইনাইটে যেহেতু ফিউচার ছিল, তাই আমরা স্টাডিংয়ে প্রেজেন্ট ফর্ম লিখতে হবে। আমরা স্টাডিংয়ের স্টাডি লিখছি, তাহলে কি দাঁড়াইলো, আনলেস ইউ স্টাডি হার্ড। আমরা কমা দিছি সাবঅর্ডিনেট ক্লজের পরে, তারপর আমরা প্রিন্সিপাল ক্লজে দেখো ইউ ক্যান নট এক্সপেক্ট এ গুড রেজাল্ট। এখন আমাদের উইদাউট প্লাস জিরানযুক্ত কোনো সিম্পলকে সরাসরি কম্পাউন্ড করতে গেলে আমরা সেটা করব না, আমরা আগে কমপ্লেক্স করে নেব, তারপরে কম্পাউন্ড করবো, তাহলে আমাদের জন্য কাজটা সহজ হয়ে যাবে। দেখো, যদি দেখো যে আনলেস যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স সাবজেক্টে ইউ আছে, তাহলে ইউ সহ বক্স করে ফেলবা আর কমার নিচে দাগ দিবা, তাহলে আমাদের কাজ শেষ। একটা বক্স একটা দাগ দেওয়া হয়ে গেল। এখন আমরা আনলেস ইউ বাদ দিলে আমাদের থাকতেছে কি, দেখো স্টাডি হার্ড, ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু হচ্ছে, আর কমার জায়গায় আমরা অর ব্যবহার করতেছি, স্টাডি হার্ড অর ইউ ক্যান নট এক্সপেক্ট এ গুড রেজাল্ট। আমরা কমপ্লেক্সকে আরেকভাবে করতে পারি। আমরা যদি ইফ ব্যবহার করি, সেক্ষেত্রে ইফের পরে ইউ, তারপরে ওই স্টাডিংয়ে নেগেটিভ করতে হবে। আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিটে নেগেটিভ করতে গেলে আমাদের ডো নট লাগবে, তারপরে ভার্বের বেস ফর্ম লাগবে। তাহলে ইফ ইউ ডো নট স্টাডি হার্ড অথবা আনলেস ইউ স্টাডি হার্ড, একই জিনিস। তার মানে তোমরা অনেক সময় যাতে কনফিউজ না হও, ইফ ইউ ডো নট মানে ইফ মানে যদি, ডো নট মানে না, যদি না, আর আনলেস সরাসরি যদি না। তাই ইফ ইউ ডো নট থাকলেও আমরা কম্পাউন্ড করার সময় আমরা ইফ ইউ ডো নট বাদ দেবো, তখন ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু হবে স্টাডি হার্ড, আর কমার জায়গায় অর লিখবো ইউ ক্যান নট এক্সপেক্ট এ গুড রেজাল্ট। এবার দেখো আমরা দ্বিতীয় এক্সাম্পলটায় যাচ্ছি। Without following the rules of health and sanitation, you will not be able to keep away coronavirus. Without following the rules of health and sanitation, you will not be able to keep away coronavirus. দেখো will not be আমাদের ফিউচার আছে, উইদাউট প্লাস জিরান উইদাউট ফলোয়িংয়ের মধ্যে আমরা বক্স করছি। তাহলে কমপ্লেক্স করতে গেলে আমরা আনলেস ব্যবহার করব, যদি এখানেও সাবজেক্ট আকারে ইউ নিয়ে এসছি আমরা। আর ফলোয়িং যেহেতু উইল নট ফিউচার, তাই আমরা ফলোয়িংয়ের প্রেজেন্ট ফর্ম লিখছি, আনলেস ইউ ফলো দি রুলস অফ হেলথ অ্যান্ড স্যানিটেশন, কমা দিয়ে ইউ উইল নট বি এবল টু কিপ অ্যাওয়ে করোনা ভাইরাস। কম্পাউন্ড করার সময় আনলেস ইউ বাদ, তাহলে ফলো ভার্বের বেস ফর্মটা শুরু হচ্ছে, ফলো দি রুলস অফ হেলথ অ্যান্ড স্যানিটেশন, কমার জায়গায় আমরা অর ব্যবহার করছি, অর ইউ উইল নট বি এবল টু কিপ অ্যাওয়ে করোনা ভাইরাস। এবার দেখো আমরা তৃতীয় উদাহরণটা যাচ্ছি। ইউ ক্যানট এক্সপেক্ট লাভ ফ্রম আদার্স উইদাউট লাভিং দ্যাম। দেখো এখানে আমরা প্রিন্সিপাল ক্লোজের পরে আমরা উইদাউট প্লাস জিরানের অবস্থানটা দেখাচ্ছি। তাহলে আমরা প্রথমে প্রিন্সিপাল ক্লোজটা লিখে নিচ্ছি, ইউ ক্যানট এক্সপেক্ট লাভ ফ্রম আদার্স আনলেস ইউ লাভ দ্যাম। দেখো উইদাউট প্লাস জিরান, উইদাউটের জায়গায় আমরা আনলেস লিখছি, আমরা সাবজেক্ট আকারে ইউ নিয়ে এসছি, আর লাভিংয়ের প্রেজেন্ট ফর্ম লাভ লিখছি আমরা। দেখো কম্পাউন্ড করার সময় আনলেস যে অংশটুকু, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজটার অংশটুকু আগে কাজ করতে হবে, তাই আমরা লাভ দিয়ে শুরু করব। কিন্তু দেখো দ্যাম এবং আদার্সের মধ্যে আমরা আদার্সকে আগে লিখতে হবে, যেহেতু আগে নাউন লিখতে হবে,
তাই আমরা দেন না লিখে লাভ আদার্স, কমার জায়গায় অর। এখানে যদিও কমান থাকে না, মাঝখানে থাকলে তাহলে আমাদের এখানে মাঝখানে কোঅর্ডিনেট কনজাংশন আকারে অর ব্যবহার করতে হবে। পরে আমরা প্রিন্সিপাল ক্লজ লিখে দেবো, ইউ ক্যান নট এক্সপেক্ট লাভ ফ্রম দ্যাম। তাহলে লাভ আদার্স অর ইউ ক্যান নট এক্সপেক্ট লাভ ফ্রম আদার্স না লিখে আমরা দ্যাম লিখলাম, যেহেতু আমরা আদার্স আগে লিখছি। এবার দেখো আমরা চতুর্থ সেন্টেন্সটায় যাচ্ছি। উইদাউট হার্ড লেবার ইউ ক্যান নট রিচ ইউর গোল। উইদাউট হার্ড লেবার ইউ ক্যান নট রিচ ইউর গোল। একটা আপনারা খেয়াল করো, আগের সেন্টেন্স উইদাউটের পরে ভার্বের সাথে আইএনজি ছিল, কিন্তু এই সেন্টেন্সটাতে আইএনজি না থেকে নাউন, তার আগে একটা অ্যাডজেক্টিভ, হার্ডটা অ্যাডজেক্টিভ, লেবারটা নাউন। এরকমও থাকতে পারে তোমাদের কনফিউজ করার জন্য, কিন্তু আমি তোমাদেরকে ক্লিয়ারলি বলছি যে উইদাউট হার্ড লেবার মানে উইদাউট লেবারিং হার্ড, তাহলে কিন্তু তোমাদের সমস্যা হতো না। তোমাদের বোকা বানানোর জন্য এই সমস্ত কাজ করে থাকে, কিন্তু সেক্ষেত্রে আমরা দেখো যে ইনস্ট্রাকশানটা দিছি যে যে নাউনটা থাকবে সেটাকে ভার্ব বানাইতে হবে আর হার্ডটাকে অ্যাডভার্ব বানাইতে হবে। দেখো আমরা যদি বলি আনলেস ব্যবহার করবো উইদাউটের পরিবর্তে, আমরা ইউ নিয়ে এসেছি, এখন লেবার নিজেই নাউন নিজেই ভার্ব, তাহলে এটা প্রেজেন্ট ফর্ম লিখলাম আমরা, আনলেস ইউ লেবার, তারপর আমরা হার্ড। দেখো হার্ডটা নাউনের আগে ছিল অ্যাডজেক্টিভ, কিন্তু এই হার্ডটা যখন ভার্বের পরে ব্যবহার হচ্ছে তখন এটা অ্যাডভার্ব আকারে কাজ করছে। আমরা কমা দিয়ে ইউ ক্যান নট রিচ ইউর গোল, আমরা কম্পাউন্ড করার সময় আনলেস ইউ বাদ দিচ্ছি, লেবার হার্ড কমার জায়গায় অর লিখছি, তারপর আমরা লিখছি ইউ ক্যান নট রিচ ইউর গোল। এবার দেখো উইদাউট ইউর হেল্প আই শ্যাল নট পাস। উইদাউট ইউর হেল্প আই শ্যাল নট পাস, এটাও আমরা একটু খেয়াল করি যে এখানে আমাদের ভার্বের সাথে আইএনজি নাই, কিন্তু পসেসিভ ফর্ম আছে। পসেসিভ ফর্মের পরে সবসময় নাউন বসে। দেখো হেল্প এখানে ভার্ব না নাউন, যেহেতু তার আগে পসেসিভ ফর্ম আছে। এই সমস্ত ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমরা এই নাউনটাকে ভার্ব বানাইতে হবে, আর পসেসিভ ফর্ম ইউটার সাবজেক্ট আকারে ইউ ব্যবহার করতে হবে। দেখো তাহলে আমরা যদি বলি আনলেস, এই সাহায্যটা করবে তুমি, তাহলে আনলেস ইউ, হেল্পের প্রেজেন্ট ফর্ম হেল্প, মি, আনলেস ইউ হেল্প মি, কমা দিয়ে আই শ্যাল নট পাস। এখানে এক উল্লেখ্য আমি পরে আরও ক্লিয়ার করে দেব যে আনলেস বা ইফযুক্ত সেন্টেন্সে যদি প্রেজেন্ট থাকে ওই পাশে ফিউচার, যেমন শ্যাল নট পাস ফিউচার, তার মানে আমাদের এটা ফার্স্ট কন্ডিশনাল হিসেবে ব্যবহৃত হয়, আমরা জানি। দ্বিতীয় সেন্টেন্স, পরবর্তী সেন্টেন্সটা দেখো, উইদাউট হিজ পারমিশন উই কুড নট এন্টার ইন্টু দি হল। উইদাউট হিজ পারমিশন উই কুড নট এন্টার ইন্টু দি হল। দেখো এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, ওখানে শ্যাল উইল ক্যান ছিল ফাইনাইট আকারে, এখানে কুড নট এন্টার পাস্ট, কুড নট এন্টার এটা ফিউচারের পাস্ট। আমরা জানি শ্যাল উইল ক্যান উড কুড মাইট থাকে, তাহলে এখানে আমাদের যে ভার্বটার প্রেজেন্ট ফর্ম, আমরা পারমিশনের ভার্ব হচ্ছে পারমিট, এটার পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। এজন্য আমরা উইদাউটের জায়গায় আনলেস দিছি, হিজের দেখো সাবজেক্ট আকারে হি আসছে, আনলেস হি পারমিটেড আজ, কমা দিয়া উই কুড নট এন্টার ইন্টু দি হল। এবার তৃতীয় সেন্টেন্সটা একটু দেখো, উইদাউট দেয়ার অ্যাসিস্ট্যান্স, উইদাউট দেয়ার অ্যাসিস্ট্যান্স দি ওম্যান কুড নট হ্যাভ সেভড হার চাইল্ড। দেখো এখানে ফাইনাইট আকারে কুড নট হ্যাভ, তারপরে V3 আছে, আমরা এর নিচে একটু দাগ দিয়ে একটা ইনস্ট্রাকশান দিছি, দেখো উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস V3। তার মানে আমরা যদি ইফ বা আন্ডার যুক্ত সেন্টেন্সের অপর পাশে ফাইনাইট আকারে যদি উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভের পরে V3 দেখি, তাহলে এটাকে থার্ড কন্ডিশনাল বলে। তখন আমাদের ইফ বা আনলেসের পরে যেই ভার্বটা থাকবে সেটাকে পাস্ট পারফেক্ট করতে হয়। এই জন্য দেখো আমরা প্রথমে আনলেস ব্যবহার করছি, আনলেসের পরে দেয়ারের সাবজেক্ট আকারে দে, আর অ্যাসিস্ট্যান্সের ভার্ব অ্যাসিস্ট, এটার পাস্ট পারফেক্ট হবে হ্যাড প্লাস V3, অর্থাৎ হ্যাড অ্যাসিস্টেড। তাহলে আনলেস দে হ্যাড অ্যাসিস্টেড দি ওমেন, দেখো আনলেস দে হ্যাড অ্যাসিস্টেড দি ওমেন শি কুড নট হ্যাভ সেভড হার চাইল্ড। এবার দেখো আমি যে কন্ডিশনালগুলোর কথা বললাম সেগুলো একটু ক্লিয়ার করছি তোমাদের 1, 2, 3 আকারে। ইফে, ইফ বা আনলেসের পরে যদি আমরা প্রেজেন্টের স্ট্রাকচার দেখতে পাই, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম ও ভার্বের সাথে এস বেস যোগ দেখতে পাই, তাহলে এটা ফার্স্ট কন্ডিশনাল। আমাদের ওই পাশে সাবজেক্টের পরে শ্যাল উইল ক্যান ব্যবহার করতে হবে, তারপরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। তার মানে যদি ইফ বা আনলেস যুক্ত, এটা তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সের সময় কাজে লাগবে।
যদি অপর পাশে শ্যাল উইল ক্যান ভার্বের বেস ফর্ম থাকে তাহলে ইফ বা আনলেসের পরে প্রেজেন্টের স্ট্রাকচার বসাইতে হবে, এটাকে ফার্স্ট কন্ডিশনাল বলে। ইফ বা আনলেসের পরে যদি পাস্ট থাকে তাহলে ওই পাশে আমাদের উড কুড মাইটের পরে ভার্বের বেস ফর্ম বসাইতে হবে। অর্থাৎ আমরা যদি ইফ বা আনলেসের অপর অংশে যদি উড কুড মাইটের পরে ভার্বের বেস ফর্ম দেখি তাহলে আমরা ইফ বা আনলেসের পরে সাবজেক্ট তারপরে V2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম বসাবো, এটাকে বলে সেকেন্ড কন্ডিশনাল। আর যদি আমরা ইফ বা আনলেসের পরে পাস্ট পারফেক্ট দেখি অর্থাৎ হ্যাড প্লাস V3 দেখি তাহলে ওই পাশে আমাদের বসাইতে হবে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস V3। এগুলো আগেই তোমাদের উদাহরণ দুটো আমি বুঝিয়ে এসে তারপরে নিয়মগুলো ক্লিয়ার করার জন্য, অর্থাৎ আমরা যদি উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস V3 দেখি সেই ক্ষেত্রে আমরা ইফ বা আনলেসের পরে পাস্ট পারফেক্টের স্ট্রাকচার বসাবো। এবার দেখো একটা ব্যতিক্রম নিয়ম আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা আগে করে এসছি আমরা। আনলেসের পরে ইউ দিয়ে যখন আমরা দেখছি সাবজেক্টগুলো তখন আমরা আনলেস ইউ সহ বক্স করছি, কমার জায়গায় অর দিয়েছিলাম। কিন্তু আনলেসের পরে যদি ইউ ভিন্ন অন্য কোনো সাবজেক্ট থাকে সেক্ষেত্রে আমাদের কম্পাউন্ড করার সময় ওই আনলেসের পরের সাবজেক্টটি বাদ দেওয়া যাবে না, ইউ থাকলে কেবলমাত্র বাদ দিতে পারবে, তখন ভার্বের বেস পর্যন্ত শুরু হবে। কিন্তু যদি ইউ ভিন্ন অন্য কোনো সাবজেক্ট থাকে সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে শুধু আনলেস বাদ দিতে হবে, কমার জায়গায় দাগ দিতে হবে কমার নিচে। দেখো আনলেস বাদ দিয়ে যে সাবজেক্টটা পাচ্ছে দি গভর্নমেন্ট আমাদের শুড যোগ করতে হবে, এটাই এখানে জোর দেওয়ার বিষয় যে আমাদের ইউ ছাড়া অন্য কোনো সাবজেক্ট থাকলে অবশ্যই সাবজেক্টের পরে শুড তারপরে ভার্বের বেস ফর্ম দিতে হবে। দি গভর্নমেন্ট শুড টেক স্ট্রিক্ট অ্যাকশন, কমার জায়গায় অর, করাপশন উইল নট বি রুটেড আউট ফ্রম আওয়ার সোসাইটি। তাহলে দি গভর্নমেন্ট শুড টেক স্ট্রিক্ট অ্যাকশন অর করাপশন উইল নট বি রুটেড আউট ফ্রম আওয়ার সোসাইটি। আমার বাচ্চারা, আশা করি তোমাদের উপকার হবে, তোমরা এগুলো লিখে লিখে প্র্যাকটিস করবে। পরবর্তী ক্লাসে আমরা আরও নিয়ম শিখব। ভালো থেকো।